করি আমরা যেন এইভাবে সমস্ত সম্প্রদায় সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ সংহতি বজায় রেখে চলতে পারি। हिंदुस्तान हमारा इसी तरह खुश रहे, अमन व सुकून रहे। हम यही लोग कि आपस में मोहब्बत रखें, आपस में भाईचारगी बनाएं और हमारे मुल्क में अमन और सुकून रहे। और আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখার পর আজ ঈদ পালন করলেন প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজ রঘুনাথপুর শহরের তিনটে মসজিদ, বিলাল মসজিদ সকাল 8টার সময় এবং বড় মসজিদ 8:30টার সময়, রঘুনাথপুর বালিচোড়া মসজিদ 9টার সময়, এই টাইমে আজ ঈদ পালন করলেন এবং সবাইকে খুশির বার্তা দিলেন। এবং সম্প্রীতির আবহে রঘুনাথপুরে উদযাপিত পবিত্র ঈদ উল ফিতর, শান্তি প্রার্থনায় সামিল হাজারো মানুষ। দীর্ঘ 1 মাসের সংযম ও সিয়াম সাধনার শেষে আজ পুরুলিয়া জেলা জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। উৎসবের এই খুশির দিনে রঘুনাথপুর শহরের প্রতিটি প্রান্তে দেখা গেল সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল ছবি। মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়। শনিবার সকাল থেকেই রঘুনাথপুর শহরের বেলাল মসজিদ, বড় মসজিদ এবং বালিচূড়া মসজিদে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন পোশাকে সজ্জিত হয়ে ছোট বড় নির্বিশেষে সকলেই সামিল হয়েছিলেন ঈদের বিশেষ নামাজে। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন তারা। দীর্ঘ 30 দিনের রোজা পালনের পর এই মিলন উৎসবের আমেজ ছিল শহর জুড়ে। দেশ ও দশের কল্যাণে বিশেষ দোয়া। এদিন নামাজের পর 3 মসজিদের ইমামই দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা বা মোনাজাত পরিচালনা করেন। ইমামরা সংবাদ মাধ্যমকে জানান, আজকের এই পবিত্র দিনে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছি যাতে আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন সম্প্রীতির সাথে বসবাস করতে পারে সেই কামনাই করেছি আমরা। প্রশাসনিক তৎপরতা, উৎসবের দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে কড়া নজর ছিল প্রশাসনের। রঘুনাথপুর থানার পক্ষ থেকে প্রতিটি মসজিদের সামনে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। পুলিশের সক্রিয় সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হয় এবং কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসব পালিত হয়। সব মিলিয়ে আজ রঘুনাথপুর শহরে ঈদ পালিত হলো অত্যন্ত আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে। সম্প্রীতির এই ছবি আবারও প্রমাণ করল উৎসবের রঙে সবাই এক। यहाँ के गुलशन में कुछ नहीं है, वहाँ कैसे है। মানে আজকে তো মুসলিম সম্প্রদায়ের অ্যাকচুয়ালি ধর্মীয়ভাবে উৎসব, কিন্তু আমরা জানি আমাদের বাংলার সংস্কৃতি সভ্যতায় এই ঈদটা শুধু মুসলিম সম্প্রদায়ের না, সমস্ত সম্প্রদায়ের, এবং এটা খুশির ঈদ। মুসলমান সম্প্রদায়ের মানুষজন গত 1 মাস ধরে রোজা বা উপবাস আমরা যেটা বলি রোজা রেখে আজকে গতকাল পর্যন্ত সেই রোজা ছিল, এবং আজকে এটা সমগ্র বিশ্বের মানুষ এই খুশির ঈদ পালন করছেন। এবং আজকে আমার এই বার্তা এই খুশির ঈদে আমাদের পুরো ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত উদাহরণ। এবং আমি আশা রাখব এবং আপামর বাঙালি ভারতবাসীর কাছে এটাই প্রত্যাশা করি আমরা যেন এইভাবে সমস্ত সম্প্রদায় সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ সংহতি বজায় রেখে চলতে পারি। मोहम्मद नाजिर हुसैन, डिप्टी मजिस्ट्रेट, डिप्टी कलेक्टर रघुनाथपुर। जी, सबसे पहले हम अल्लाह का लाख लाख शुक्रगुजार हैं और अल्लाह का हम्दो सना हो करोड़ों के जिन्होंने हम लोगों को रमज़ानुल मुबारक के जैसे महीने अता फरमाया और इस महीने में मग़फ़िरत का और बरकतों और रहमतों का नुज़ुल फरमाया। आज हम सब पूरे महीना माह रमज़ानुल मुबारक के रोज़े रखकर आज ईद उल फित्र की नमाज अदा किए हैं। मैं तमाम अहले सुन्नत को, तमाम मुस्लिमीन वल मुस्लिमात को तहे दिल से मुबारकबाद देता हूँ ईद उल फित्र की, और
सलाम पेश करता हूँ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला व बरकातुहू। तमाम अहले इस्लाम से मैं यही कहना चाहूँगा कि आपस में मोहब्बत रखें, आपस में भाईचारगी बनाएं और हमारे मुल्क में अमन और सुकून रहे, और हम आपस में भाईचारगी बनाए रखें और एक दूसरे को अमन का, और जो हमारे प्यारे आका ने हमें पैगाम देने के लिए कहा है, हमें चाहिए कि हम उन पैगामात पे चलें और दूसरों के साथ मोहब्बत और खुशियाँ लुटाएं, और हर एक से, चाहे वो कोई भी मज़हब का रहने वाले हो, कोई भी कौम का रहने वाले हो, एक दूसरे से मज़हबों से मोहब्बत करें और अहले हिंदुस्तान में, हमारे मुल्क में अमन और सुकून बना रहे। बड़ी मस्जिद। मेरा नाम मौलाना सिराजुद्दीन फैज़ी। आज खुशी का दिन है। हर एक इंसान से खुशी का पैगाम देते हैं कि हिंदुस्तान हमारा इसी तरह खुश रहे, अमन व सुकून रहे। हम यही लोग चाहते हैं कि अमन व सुकून के साथ हर कास्ट के, हर मज़ाहिब के, हर धर्म के लोग रहे। हिंदुस्तान मेरा बिल्कुल अमन व सुकून की जगह है। हम लोग आज नमाज में भी दुआ यही किए कि हिंदुस्तान में अमन व सुकून चाहिए। नमाज में हर एक इंसान यही दुआ किए ताकि हिंदुस्तान मेरा अमन व सुकून रहेगा तो सारे लोग अमन व सुकून से रहेंगे और बेहतरीन से रहेंगे, और हम लोग बेहतरीन से रहते हैं। अशरफिया मस्जिद, बालीचूड़ा अशरफिया मस्जिद, मोहम्मद नईमुद्दीन। अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ईद सईद के पुरबहार मुबारक मुसर्रत मौके पर तमाम बिलाल मस्जिद के मुसल्लियान को मैं अपनी जानिब से ईद सईद की मुबारकबादी पेश करता हूँ। आज के ईদের জন্য আমি মেসেজ দিতে চাইছি আমাদের খাস করে পশ্চিম বাংলার तमाम লোককে कि আমি ঈদ মুবারকবাদ পেশ করছি। আর আল্লাহ যেমন আমাদেরকে শান্তি সুখে ভালো থাকুক আর বেহতরিন আমাদেরকে রহমত দেন। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।